ওসমান হাদির যে আলোচনা আসলো 5 তারিখের আগে আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। আছে আছে আপনি বলি না হাসিনার বিরুদ্ধে তখন কে কোন বিপ্লবী ছিল আমরা জানি তো। আপনার এই বক্তব্যের সাথে অপোজ করলাম। না না আপনি এসে করবেন না, কিছু করবেন না। জুলাই আন্দোলনে উনি যখন রাজপথে ছিলেন তখনকার বক্তব্য এসেছে। জুলাই আন্দোলনে যখন রাজপথে সবাই নেমে গেছে তখন তো অনেক বড় বড় কবিতা আছে, অসংখ্য কবিতা আছে, তার গল্প আছে। এবং আপনাকে আজকে স্পষ্ট করে মনে করিয়ে দেই যে এটা অনেকেই জানে যে সম্ভবত পুরো ঢাকায় যেদিন কারফিউ জারি হয়েছিল সেই কারফিউটা সর্বপ্রথম রামপুরে আমার নেতৃত্বে আমরা ওয়াবদা রোডে ভেঙেছিলাম। এর কারণ হলো কারফিউর দিন সকালে আমাদের রামপুরের ওয়াবদা রোড মুখে একজন বেকারি শ্রমিককে 10টা-11টার দিকে কোনো কারণে সরাসরি গুলি করে হত্যা করা হয়। পুলিশ গুলি করে হত্যা করে, একদম মাথা গুলি করে, এবং রামপুর ওয়াবদা রোডের মুখে সে পড়ে যায় এবং রক্ত ছোপ ছোপ রক্ত। এবং আমার মনে আছে আমরা ওয়াবদা রোডে অল্প কয়েকজন ভাইয়েরা দাঁড়িয়ে সেই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কারফিউ ভাঙা ডাক দিয়েছিলাম। এরপরে মানুষ আসতে শুরু করলো। এরপরে তো আপনারা জানেন কিভাবে রামপুরে রণক্ষেত্র হয়ে উঠলো। বড় রামপুরায় এটা অনেকেই আমার সাথে সাক্ষী। আমরা যখন মিছিল দিচ্ছি রামপুরা ব্রিজ থেকে ওয়াবদা রোডের মাঝখানে জায়গাটায়, তো আমার থেকে হয়তো 5 ফিট দূরে হবে একটা ভাই, আমরা মিছিল দিচ্ছি। ছেলেটা আমার থেকে বয়সে একটু কম হতে পারে বা আমার সমান, ইয়াং একটা ছেলে, ইয়াং এনার্জেটিক, মুখে মাস্ক পরা। হঠাৎ করে দেখি সে লুটিয়ে পড়েছে, বুঝতে পারি নাই। একটু পরে দেখি যে তার মাথা থেকে জাস্ট মগজটা তার পাশে পড়ে গেছে, গল গল করে রক্ত রাস্তার দিকে পড়ে যাচ্ছে, তার মুখে তখনো মাস্ক। তো মানুষ আছে না যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি ওনার কাছে যাব নাকি আমি বাসার দিকে যাব। আমি স্থির হয়ে দাঁড়াই আছি যে 1 সেকেন্ডের পার্থক্য না যে একটা ছেলে গল গল করে রক্ত পড়ছে, তার মস্তিষ্কটা মাথার পাশে, একদম পুরো মস্তিষ্কটা, এবং একটা দেহ পড়ে আছে। আমি তার কাছেও যেতে পারছি না, আমি বাসাও ফিরে যেতে পারছি না, আমি দাঁড়িয়ে আছি অধুভাব। এরপরে আমার পরিচিত 2 ভাই এসে দ্রুত আমাকে টেনে নিয়ে যায়।